রাজ্য জুড়ে সবজির বাজার দর হাই, আর সেই কারণেই প্রশাসনের কর্মীরা প্রতিনিয়ত বিভিন্ন বাজার পরিদর্শন করছেন। আজ সকাল 10টার সময় বারাসাত হৃদয়পুরের বাজারে উত্তর চব্বিশ পরগনা জেলার আধিকারিকেরা হানা দেয়। বাজারের বিক্রেতারা দাম কমিয়ে বলতে শুরু করেন, যেমন আলু প্রতিদিন বিক্রি হয় 35 টাকা, অথচ প্রশাসনের লোককে বলছেন 32 টাকা। আবার কোনো কোনো জিনিসের দাম অধিক হওয়ায় ধরা পড়লেই বিক্রেতারা বলছেন কোয়ালিটি আলাদা, সেই কারণেই দাম বেশি। প্রশাসনিক আধিকারিকেরা এই বিষয়গুলো বুঝতে পেরে তারা প্রাথমিকভাবে আজ সতর্কীকরণ করে গেলেন, যাতে বাজারের দাম কেনা বেচার মধ্যে আলাদা আলাদা না হয়। পরবর্তীতে যদি এই রকম রিপোর্ট আবারও পান, তাহলে তারা আইনি ব্যবস্থা নেবেন, এমনটাই জানিয়েছেন। না, এমনি ডিপার্টমেন্ট থেকে মুখ্যমন্ত্রী মিটিং করার পরে এসব ডিপার্টমেন্ট সক্রিয় হয়ে উঠেছে। এমনি হৃদয়পুর বাজারে বারাসাতের থেকে একটু দাম বেশি। বারাসাতের বাজারে প্রচুর খদ্দের, ওরা 50 কেজি বিক্রি করে, লাভ কম করে, আর এখানে বিক্রি হয় 15 কেজি, সমান লাভ রাখতে হবে, তাই ওদের একটু দাম বেশি। যদিও এটা ঠিক না, উচিত না, হৃদয়পুরের দামটা বরাবরই বেশি। কিন্তু আমার মূল প্রশ্ন হচ্ছে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট বলুন, পুলিশ বলুন, যা কাজ করছে, এতে এরা কি করে দাম কমাবে? এরা যেখান থেকে মালটা কিনছে সেখানেই দাম বেশি। আসলে চাষিদের থেকে মালটা যারা সরকার যদি না কিনে যদি বাজারে সরবরাহ করে, তাহলে দামটা একটা রিজনেবল থাকবে। মাঝখানেই অসংখ্য ফোড়ে দালাল, তারাই তো এই টাকাটা খেয়ে নিচ্ছে, ফলে জিনিসের দাম বাড়ছে। তাহলে সরকারের উচিত কি? সরকারের উচিত সরাসরি কৃষকরা যাতে ফসলের ন্যায্য দাম পায়, সেই দাম দিয়ে সরকার কিনে স্টোর করবে, করে বাজারে যারা বিক্রি করে সেই ব্যবসায়ীদের ওরা সরকার দিয়ে দেবে, একটা নির্দিষ্ট দামে দেবে, তারপর ওরা লাভ করুক। এই দামের বেশি বিক্রি করা যাবে না, পলিসিতে এটা হওয়া উচিত। হঠাৎ করে এই ছোট্ট যার 15 কেজি 20 কেজি 25 কেজি আলু বিক্রি করে, তাকে এসে চমকানোর কোনো মানে হয় না, কারণ মূল বাজারে তো ওই ফোড়েরা দাম বাড়িয়ে রেখেছে। এটা হলো মূল বিষয়। সরকার এসব লোক দেখানো কাজ করছে, মানুষকে ভুল বোঝাচ্ছে। মূল কাজটা হচ্ছে চাষিদের থেকে সরকারকে মালটা কিনতে হবে, কিনে যেমন রেশন দেয়, সরকার মাল সাপ্লাই করে। এটা যদি কিছুদিনের জন্য সরকার এটা করে, তাহলে মাঝখানের ফোড়েগুলো একটু ঠান্ডা হবে, এই নোংরামিটা করতে পারবেন। এটাই হচ্ছে আমার মূল বক্তব্য। পুরানো স্টোর যারা করে, স্টোর মালিকরা বলছে যে আমাদের কিছু করার নেই, আমাদের দাম বাড়াতে হচ্ছে। এর ফলে জানি নির্বাচন চলে গেছে, চাঁদা ফাদা দিতে হয়েছে, তাই দাম বাড়াচ্ছে। মূল বিষয়টা হচ্ছে সরকার যদি নিজে উদ্যোগ গ্রহণ না করে, তাহলে হবে না। চাষিরাও ন্যায্য দামটা পাবে, আবার খদ্দের, আমরা যারা সাধারণ খদ্দের, আমরাও একটু রিজনেবল দামে আমরা কিনতে পারবো। কিন্তু পুলিশ আসবে, পুলিশ ঘুরে যাবে। কিন্তু মূল জায়গা যেখানে সকালবেলায় বারাসাতের যে বাজারটা বসে, মেইন যে বাজার, পাইকারি বাজার, সেখানে পুলিশ গিয়ে ধরছে না কেন যে তুমি এত দামে বিক্রি করছো কেন? আসলে ফোড়েরা নিয়ে যাচ্ছে। মূল বিষয়টা হলো এটা। এইভাবে নিয়ন্ত্রণ হয় না, এইভাবে নিয়ন্ত্রণ করা যায় না। আপনার নামটা? আমার নাম মিহির চক্রবর্তী।